আমি হলাম অ্যাস্ট্রোলজার রমি মাহিতা। আজকে আপনাদের সঙ্গে ছোট্ট করে একটা জিনিস শেয়ার করব। আমরা জানি যে 18ই সেপ্টেম্বর হচ্ছে ধনতেরাস। এই দিনের আরেকটি নাম আছে, সেদিন হচ্ছে যমদীপ দান করার দিন। শুভ এই দিনে মনে করা হয় এই দিনটি অত্যন্ত একটা শুভ ও পূর্ণ তিথি। এই দিনে সন্ধেবেলায় যমরাজের নামে দীপদান করলে মৃত্যু ভয়, অকাল মৃত্যু, পিতৃদোষ বা ফাঁড়া দুর্ঘটনা থাকলে সেখান থেকে মুক্তি পাওয়া যায়। এই দিনের একটা ছোট্ট করে মাহাত্ম্য আপনাদের সঙ্গে একটু বলি। এই দিন যমরাজ স্বয়ং পৃথিবীতে আসেন এবং নিজ যমের নামে দীপদান করেন। তাকে যম দক্ষ বলে ভয় বলা হয়। এই দিনের মূল হচ্ছে কি ধনতেরাসের দিন, ত্রয়োদশী তিথি। সেই জন্য বাড়ির মূল দরজায় দক্ষিণ মুখে একটা প্রদীপ জ্বালিয়ে রাখলে অবশ্যই এই দিনে আপনাদের বাড়ির কোনো রকম ফাঁড়া দুর্ঘটনা থাকলে বা কোনো রকম অ্যাক্সিডেন্ট থাকলে সেখান থেকে মুক্তি পাবেন। মানে 18ই সেপ্টেম্বর আপনারা কোন দিকে মুখ করে দীপটা জ্বালাবেন? দরজার বাইরে দক্ষিণ দিকে মুখ করে এই দীপটি জ্বালাবেন। কিভাবে জ্বালাবেন একটু বলে দিই। সন্ধেবেলায় সূর্য অস্ত যাবার পর প্রদীপটা জ্বালাতে হবে। প্রদীপেতে সলতে দেবেন এবং তেল দেবেন, সর্ষের তেল বা ঘি নয়, তেল দেবেন এবং প্রদীপটা দক্ষিণ মুখে স্থাপন করবেন, কারণ যমরাজ দক্ষিণ দিকের অধিপতি। সেই জন্য দক্ষিণ দিকের মুখ করে এই দীপটি জ্বালাবেন। নিজের বাড়ির শুভ মনস্কামনা জানাবেন, যাতে সবাই ভালো থাকে, সবাই সুস্থ থাকে এবং সব কিছু ফাঁড়া দুর্ঘটনা থেকে যাতে আপনার পরিবার মুক্তি পায়, এই মনস্কামনা করে দীপটি জ্বালাবেন। এবং এতে আপনি কি পাচ্ছেন? এতে এই প্রদীপটা জ্বালালে আপনার জীবন আলোকিত হবে, দারিদ্র, দুঃখ, ভয়ের অন্ধকার দূর হবে এবং আপনাদের জীবনে যে ফাঁড়া দুর্ঘটনা, অ্যাক্সিডেন্ট বা কোনো রকম পিতৃদোষ থাকলে সেখান থেকে মুক্তি পাবেন। অবশ্যই করে দেখুন, খুব ভালো একটা রেমেডি, ছোট্ট করে বললাম, করে দেখুন, অবশ্যই ভালো ফল পাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধনতেরাসের দিন অবশ্যই এই রেমেডিটা করবেন।